দাওয়াত পেতে কার না ভালো লাগে, আর দাওয়াত অ্যাটেন্ড করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কিছু কিছু দাওয়াত থাকে খুব স্পেশাল, মানে ওই দাওয়াতগুলো অ্যাটেন্ড না করলেই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, দাওয়াত ব্লগ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা দাওয়াতের ব্লগ। আমি চলে যাচ্ছি আমার কাজিনের বাসায়। আমার কাজিনের একটা ছেলে বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা খুবই খুশি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। রাস্তা ওই দিন অনেক বেশি ভিড়ও ছিল না, খুব ফাঁকা ছিল না, মোটামুটি ছিল। যেহেতু 14ই এপ্রিল, আমি জাস্ট আগের দিন রাতের বেলায় বাংলাদেশে ল্যান্ড করি। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন, আমার সারা রাত আমি ঘুমাইনি, আমি জাস্ট সকালে মনে কয়েক ঘন্টা ঘুমিয়েছি। তার উপরে প্লেনের এত লম্বা একটা জার্নি। জাস্ট এখানে একটা খুব সুন্দর একটা মোমেন্ট হয়েছিল, আমি ভিডিওটা ফিল্ম করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। মুমিতের উপরে তার দুই বোন একদম ঝাঁপিয়ে পড়ে, মাহিরা আর মারোয়া। এটাই অ্যাকচুয়ালি ভালোবাসা, এটাই কে বলে হয়তো ভাইকে মিস করা। তো এখানে আমার আঙ্কেল, মানে আমার খালু, মুমিতকে অনেক কিছু বলতে এসে। তো আমি সোজা চলে যাই রান্নাঘরে, কি কি আয়োজন হয়েছে দেখতে। মাশাআল্লাহ, অনেক কিছু আয়োজন করেছে। তো ওরা বাবুর্চি দিয়ে রান্না করিয়েছিল। আমি অ্যাকচুয়ালি অনেক দেরি করে যাই, কারণ আমি আসলে খুব সিক। আমার মন চাচ্ছিল যাই, কিন্তু শরীর একদমই সাপোর্ট করছিল না। তার উপরে কাজিনরা ফোন করছিল, না গিয়েও পারিনি। আর ভাগিনাকে দেখি নাই, দেখারও খুব ইচ্ছা ছিল। অ্যাজ ইউজুয়াল রান্না অসম্ভব মজা হয়েছে। আমার নানি বাড়ির সাইডে প্রত্যেকটা রান্না অনেক মজা হয় আইটেমে। তো দেখলেনি, পোলাও, রোস্ট, বিফ, খাসি সবই ছিল, মিষ্টি, জর্দা, আলহামদুলিল্লাহ। বোরহানিটা অনেক মজা ছিল। এখানে আমি আমার ভাতিজির সাথে একটু কথা টথা বলতেছি, দুষ্টামি ফান চলতেছে। তারপরে আমি আসলে খাওয়ার টেবিলে জর্দা খাইনি, তো এখানে একটু জর্দাও খেলাম, মাঝখানে চমচমও খেয়েছিলাম। আমি আজকে মানে সবই খেয়েছি। আর আমাদের মাহাথির, যার আজকে আকিকার প্রোগ্রাম ছিল। আমি তাকে একটু ঢেকে দিয়েছি, সবাই তাকে দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।